আসসালামু আলাইকুম। আমাদের এই কিউএনএ বায়োলজি নেট যে বইটা আছে এই বইটা অ্যারাউন্ড 10,000-এর উপরে মানুষজন কিনতেছে ইয়ারলি, কিন্তু এই বইটার অ্যাকচুয়ালি কিছু স্টুডেন্ট আমাদেরকে জানাইছে যে তোমরা এটার প্রপার ইউটিলাইজেশন করতে পারতেছো না। সো আজকে আমরা জানবো যে এই বায়োলজি নোট যে বইটা আছে এই বইটা কিভাবে পড়লে এবং কিভাবে ইউটিলাইজ করলে তুমি পরীক্ষার হলে বেস্ট আউটপুট তুমি এই বইটা থেকে পাবা। সো প্রথমে আগে এই বইটা সম্বন্ধে জানি। বইটা কি? বইটা হার্ডলি অ্যারাউন্ড একদম কাটায় কাটায় 300 পেজের একটা বই। তোমার পুরা এইচএসসি বায়োলজির যত প্রকার সৃজনশীল ক খ যা আসা সম্ভব সবই 300 পেজের মধ্যেই আছে। এই 300 পেজের বাইরে কোনো সৃজনশীল আসা পসিবল না। যদি আসে ওটা তুমি অ্যান্সার করবা না, কারণ তোমাকে 8টার মধ্যে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এটা কলেজের এক্সাম, এইচএসসি এক্সাম, যে কোনো একাডেমিক লেভেলের এক্সামের জন্য মোর দেন ইনাফ, কারণ অ্যাডমিশনে তো সৃজনশীল আসে না, অ্যাডমিশনে আসে এমসিকিউ। সো এই বইটা আগে জানলাম যে কি আছে। সেকেন্ড একটা পার্ট, এই বইটার যদি আমরা একটু তাকায় দেখি, দেখো এই বইটার ভিতরের কয়েকটা পেজ এখানে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার আকারে দেওয়া। যেমন হেপাটিক ও এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে পার্থক্য লেখো, বা সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য লেখো, অথবা কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি যে কোশ্চেনগুলো পাবা এগুলো হলো ডিরেক্টলি কোশ্চেন আর তার অ্যান্সার, কোশ্চেন এবং তার অ্যান্সার, অর্থাৎ সৃজনশীল আকারে না, কোশ্চেন অ্যান্সার আকারে, যাতে তোমার মনে থাকে বেশি। তো এখন এই বইটার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে দুইটা স্ট্র্যাটেজি পসিবল। একটু যদি আমরা বলি, স্ট্র্যাটেজি 1 হইলো এই বইটার যে আফটার কমপ্লিটিং চ্যাপ্টার, যে ধরো তুমি একটা জায়গায় ক্লাস করলা, এটা কোচিংয়ে হইতে পারে, এটা অনলাইনে হইতে পারে, বা নিজে পড়লা বা বাসায় পড়লা। পড়ার পরে এই যে একটা চ্যাপ্টার, যেমন কোষ ও কোষের গঠন, বিশাল বড় একটা চ্যাপ্টার, জায়েন্ট একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকে যদি তুমি জাস্ট 8টা কোশ্চেন ঠাডা মুখস্থ করে যাও, জীবনে কোনো সৃজনশীল আটকাবে না। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কোশ্চেন ডিরেক্টলি বলে দেওয়া যায়, যেগুলাই বারবার আসতেছে। সো তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে, পুরোপুরি চ্যাপ্টারটা পড়া হয়েছে, দেন তুমি ওই চ্যাপ্টারটার থেকে এই বইটা খুবই ভালো মতো, এই বইতে যে কয়টা কোশ্চেন আছে সে কয়টা কোশ্চেন ভালো মতো পড়লা, এবং তুমি তোমার বইয়ের মধ্যে ওই কোশ্চেনগুলো মার্ক করে রাখলা। তাইলে তুমি যতবারই পড়বা বইটা ওই জায়গাটাতে তোমার ফোকাস বেশি থাকবে। এটা হলো স্ট্র্যাটেজি নাম্বার 1। আচ্ছা, স্ট্র্যাটেজি নাম্বার 2 কি? স্ট্র্যাটেজি নাম্বার 2 এইটাই হলো, মানে মোস্ট ইউজার্স এইটাই করতে চায়। আমরা বাঙালি তো আমরা সারা বছর আসলে খুব একটা বায়োলজি পড়ি না, মেজরিটি স্টুডেন্টই। তো পরীক্ষার আগে আগে পড়তে চাও। সাধারণত পরীক্ষার 1 সপ্তাহ 2 দিন বা 1 দিন আগে, যেদিন আগে তুমি এই বইটা পড়ো, তখন তুমি কিছু সার্টেন চ্যাপ্টারের উপর ফোকাস করো, তাই না? সো ওই যে এক্সামের আগে যখন তুমি পড়বা, তখন তুমি টানে যেই চ্যাপ্টার কয়টা আছে ওই টানে ওই কয়টা চ্যাপ্টারের কোশ্চেন ঠাড়া মুখস্থ করে যাবা। কোনো ডান বাম দেখবা না, কোনো জিজ্ঞেসও করবা না কেন এই কোশ্চেন দিছি, এইখান থেকে কোশ্চেন আসবে, কারণ এগুলা সব টেস্ট পেপার অ্যানালাইসিস করে লেখা আছে। কিন্তু তুমি যদি আমাকে বলো ভাই কোনটা করাটা বেটার হবে, আমার কাছে স্ট্র্যাটেজি 1 বেটার, অলওয়েজই বেটার। কারণ আমি রেগুলার বায়োলজি শেষ করব এবং আমি জানবো ওই চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট, এবং আমি ওই এক্সাক্ট কোশ্চেনগুলো এখন থেকেই পড়বো। এখন রেগুলার পড়লে হয়তো বা মুখস্থ অনেক বেশি থাকবে না, কিন্তু এই যে ধরো ডিএনএ আরএনএ এর পার্থক্য 10টা পয়েন্ট পসিবল, বাট এর মধ্যে কিন্তু মেজর টিচাররা খুঁজে 5টা পয়েন্ট, ওই 5টা থাকলে হয়ে যায়। সো তুমি যখন প্রথম থেকেই পড়বা এই 5টা তোমার মনে থাকবে, বাকি 5টা তুমি পরীক্ষার আগে রিভিশন দিবা। দুইটা স্ট্র্যাটেজি দিলাম পড়ার। এরপরে হলো যে আমাদের এখানে যদি কোশ্চেনগুলোর অ্যান্সারটা দেখো, যেমন এখানে বলছে কি সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য। এখানে জাস্ট 7টা পয়েন্ট দেওয়া আছে, এবং এটা কিন্তু খুবই প্রিসাইজ একটা উত্তর, এক লাইনও এক্সট্রা আমরা লিখি নাই। সো তুমি যদি এই প্রিসাইজ উত্তরের মধ্যে আবার কাটছাট করতে যাও তাহলে কিন্তু ধরা। সো আমরা যে অ্যান্সারটা দিছি এটা টু দি পয়েন্ট অ্যান্সার, না বেশি না কম। সো তোমার কাজ হলো লাইন বাই লাইন খুব ভালো মতো এই জিনিসটা মুখস্থ করা, ডান বাম নাই মুখস্থ, কারণ একটা চ্যাপ্টার তুমি পড়ে আসছো, এখন অ্যান্সারটা তোমার মুখস্থ করতে হবে, লাইন বাই লাইন মুখস্থ করা। এইখানে কাটছাট না করা, পারলে যোগ করো, পারলে একটু বাড়ায় লেখো, কোনো সমস্যা নেই। এরপরে অ্যান্সার দেন ডোন্ট টেস্ট। দেখো এই জায়গাটাতে একটা পয়েন্ট হলো, যেমন আমি তোমাকে একটা উদাহরণস্বরূপ বলি, যেমন খুব প্রচলিত একটা কোশ্চেন হলো ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। এখন এই কোশ্চেনটা সৃজনশীলে কখনোই গ নাম্বার এটা ডিরেক্ট বলবে না যে ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। আমাদের বইতে কিন্তু ডিরেক্টলি এই কোশ্চেনটা দেওয়া আছে। তো তোমাকে এটা এইভাবে বলতে পারে যে আমাদের কোষের মধ্যে বংশগতীয় বস্তু বহনকারী 2টা কণা আছে, এদের মধ্যে একটা ডাবল স্ট্র্যান্ডেড, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এই ডাবল স্ট্র্যান্ডেড এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড 2টা পদার্থের মধ্যে পার্থক্য লেখো। তো ডাবল স্ট্যান্ডার্ড কে ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড কে আরএনএ। এবার তুমি পার্থক্য করে লিখলা। সো এই যে আমরা যখন তোমাকে এই কোশ্চেনগুলো পড়তে বলতেছি, তুমি ঘুরে উল্টে দেখবে ওই সেম কোশ্চেনই দিছে।
তোমাকে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলই দিছে, কিন্তু কি বলছে যে কোষের চারপাশে একটা আবরণ থাকে, যে আবরণের পদার্থগুলা দেখে মনে হয় তারা তরলের মতো আচরণ করতেছে, এই আবরণটার গঠন লেখো। চাইলো কি আলটিমেটলি ফ্লুইড মোজাইক মডেল। তো তোমাকে অ্যান্সার দেম ডোন্ট টেস্ট মানে কি, অন্য কোনো কোশ্চেন অ্যান্সার করার দরকার নাই, তুমি এইটুকু ফেথ রাখা যাবা যে বইতে যা আছে এই কয়টা থেকেই কোশ্চেন আসবে। কিন্তু ওই কোশ্চেনটার আইডেন্টিফিকেশন করাটাই একটা চ্যালেঞ্জ। এই আইডেন্টিফিকেশনের জন্য যেটা করতে পারো, ডিরেক্টলি আইডেন্টিফিকেশন হবে না, তুমি যে কোনো একটা টেস্ট পেপার বা তোমার কলেজের কোশ্চেন বা যে কোনো বোর্ড স্ট্যান্ডার্ড একটা বই নাও, নিয়ে সৃজনশীলের গ ঘ গুলো একটু দেখো, জাস্ট গ আর ঘ একটু দেখবা যে তোমার যখন ফ্লুইড মোজাইক মডেল চাইছে কিভাবে চাইছে। তোমাকে মিওসিসের প্রোফেজ 1 এর ধাপগুলো লিখতে বলছে, তো আমি এখানে মিওসিস উল্লেখ করলাম না, আমি বললাম কি এমন একটা বিভাজন কোষের মধ্যে হয় যেই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেটার প্রথম ধাপটা অনেক বড়। এবং এইবার বললাম প্রথম ধাপের কোনটাতে আমাদের হইল গিয়া স্পিন্ডল যন্ত্র আসে, এই ধাপটার সবগুলা ব্যাখ্যা লেখো চিত্রসহ। তখন কি ওই যে তোমার কোশ্চেনটা আইডেন্টিফিকেশন করতে পারছো, এটা কিন্তু আমার বইয়ের মধ্যে ডিরেক্টলি অ্যান্সার দেওয়া আছে, তুমি জাস্ট ওটা লিখে ফেলবা। এখন কিছু এক্সট্রা টিপস আছে, যারা বায়োলজিতে ভালো মার্ক পাইতে চাও, আমার বায়োলজির মার্ক প্রত্যেকটাতে 90+, মানে 93+ নাম্বার ছিল দুইটাতে। কিভাবে ভালো মার্ক তোলা যায় বায়োলজিতে ভালো নাম্বার আছে? প্রথম কাজ হলো এই যে দেখো আমাদের অ্যান্সারগুলো কিন্তু ছক করে লেখা, বেশ কিছু অ্যান্সার পয়েন্ট করে লেখা, বেশ কিছু অ্যান্সার প্যারা করে লেখা। সো ছক, প্যারা এবং পয়েন্ট করে লেখা, বৈশিষ্ট্য লিখতেছো গড়ানে লিখিও না, পয়েন্ট করে লেখো। এবং খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা তোমার খাতাকে বাকিদের চেয়ে আলাদা করবে, তোমাকে লিওনার্দো দা ভিঞ্চির মতো আর্ট পারতে হবে না, তুমি যতটুকু তোমার সামর্থ্যে কুলায় কোশ্চেনে অপশন থাকলে যদি কোনো একটা জায়গায়, যেমন ধরো বলছে পত্ররন্ধ্র গঠন, চিত্র কিন্তু আমি চাইনি, একটা পত্ররন্ধ্র আর্ট করে দাও যতটুকু তুমি পারো। আমি তোমাকে বললাম ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করো, ফ্লুইড মোজাইক মডেলে একটা মোটামুটি চিত্র তুমি আর্ট করে দিলা, যে এই যে এরকম করে একটা দিলা, তারপরে এই যে দুইটা হাত পালা এইভাবে দিলা, একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন দিলা, একটা গ্লাইকোক্যালিক্স দিলা, দিয়ে তোমার শেষ, মানে মোটামুটি একটা চিত্র। টিচাররা এটাতে খুশি হয়, এই খাতাটা তোমাকে, এই খাতাটাই তখন টিচাররা ডিফারেন্সিয়েট করে দেখে যে না এই স্টুডেন্টটা ভালো, এ চেষ্টা করছে। খুব ভালো চিত্র কেউ অ্যাড করতে পারে না, তুমি প্র্যাকটিস করতে করতে ভালো করবা। এবং সবশেষে সেটা হলো সাইজ। বায়োলজির কোশ্চেন, বায়োলজির স্যারেরা ফিজিক্স কেমিস্ট্রি স্যারদের মতো না, এখানে কিন্তু রাইট অ্যান্সার কারেক্ট অ্যান্সার বলতে কিছু নাই, যে না একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমার হয়ে যাবে। আমাদের এখানে এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের সাইজটা কিন্তু এখানে ম্যাটার করে। তুমি যতদূর পারো এখানে যেই অ্যান্সারগুলো আমরা দিছি এটাই কিন্তু লিখলে যথেষ্ট ভালো হয়ে যাবে। যেমন গ নর্মালি আমি 1 থেকে 1.5 পেজ লেখা পছন্দ করি, আর ঘ নর্মালি 1.5 থেকে 2 পেজ লেখা পছন্দ করি। এবং তুমি যদি এই কোটাটা ফিল আপ করো, তুমি দেখবা ড্রাস্টিক্যালি তোমার গতে 3 এবং ঘতে 4 আসা শুরু হয়েছে। যদি তুমি এখন পর্যন্ত নাম্বার না পায়ে থাকো, যদি তুমি রাইট অ্যান্সার লিখেও নাম্বার না পায়ে থাকো, দ্যাটস এ হিউজ চান্স যে তোমার সাইজে একটা ইস্যুস আছে, সেটা ঠিক করো। কিন্তু কখনো বোগাস ইনফরমেশন বা 2 লাইনের মাঝখানে বড় ফাঁকা দেওয়া, বড় বড় করে, মানে ধরো সরে আলেক্স এত বড় করে এরকম করে জায়গা খাবা না, এটাতে উল্টা নাম্বার হিতে বিপরীত ভাবে হিসেবে হার্ড হবে। সো এইভাবে ওভারঅল যদি তুমি বায়োলজি নোট বইটা ইউজ করো, তাহলে কিন্তু তোমার এইচএসসি বায়োলজি নিয়ে এক্সট্রা করে কোনো প্যারা নিতে হচ্ছে না। এবং যারা এখনো এই বইটা কিনেনি, এটা রকমারি বেস্ট সেলারে প্রতি মাসেই টপ 3-তে থাকে। সেই বইটার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে তুমি চাইলে ডেমো পিডিএফ বেশ কিছু পেজ 30-40 পেজ দেওয়া আছে, তুমি চাইলে পড়ে টরে দেন অর্ডার করতে পারো। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।